বিশ্ব রাজনীতিতে দিন দিন উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইরানকে ঘিরে বিভিন্ন দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি নতুন যুদ্ধ বিমান নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান, যার নাম F-47NGAD। সম্প্রতি এই যুদ্ধ বিমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবি সামনে আসার পর থেকেই বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এটি নিয়ে আলোচনা শুরু করেছেন। যদিও যুক্তরাষ্ট্র সরকার এখনও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি, তবুও ধারণা করা হচ্ছে এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির একটি যুদ্ধ বিমান। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর নতুন ধরনের ইঞ্জিন প্রযুক্তি। এটিকে বলা হচ্ছে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন। সাধারণ জেট ইঞ্জিনের তুলনায় এই ধরনের ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী এবং জ্বালানি সাশ্রয়ী। এর ফলে বিমানটি খুব দ্রুত গতিতে উড়তে পারবে এবং একই সঙ্গে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারবে। এতে করে যুদ্ধবিমান দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং বড় এলাকা জুড়ে সামরিক অভিযান চালাতে পারে। ধারণা করা হচ্ছে এতে ব্লেন্ডেড উইং বডি ডিজাইন ব্যবহার করা হতে পারে, অর্থাৎ বিমানের মূল শরীর এবং ডানার অংশ প্রায় একসঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। এই ধরনের ডিজাইন বিমানের গতি বাড়াতে সাহায্য করে এবং রাডারে ধরা পড়ার সম্ভাবনাও কমিয়ে দেয়। স্টিলথ প্রযুক্তির মূল লক্ষ্যই হলো শত্রুর রাডারে ধরা না পড়া বা খুব কম ধরা পড়া। এজন্য বিমানের গঠন এমনভাবে তৈরি করা হয় যাতে রাডারের তরঙ্গ সরাসরি ফিরে না আসে। কখনো তা শোষিত হয়, আবার কখনো অন্য দিকে প্রতিফলিত হয়। এর ফলে অনেক সময় রাডারে বিমানটিকে ঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে যায়। এই বিমানের আরেকটি বিষয়ে বিশেষভাবে নজর কেড়েছে। ছবিতে দেখা গেছে বিমানের সামনে ছোট আকারের অতিরিক্ত ডানা রয়েছে, যাকে ক্যানার্ড বলা হয়। আধুনিক অনেক স্টিলথ যুদ্ধ বিমানে এমন ডানা খুব বেশি দেখা যায় না, তবে এই ধরনের ডানা বিমানের ভারসাম্য বজায় রাখতে এবং দ্রুত দিক পরিবর্তন করতে সাহায্য করতে পারে। বিশেষ করে আকাশে কাছাকাছি লড়াইয়ের সময় এটি কার্যকর হতে পারে। অনেকে ইতিমধ্যে এই সম্ভাব্য নতুন যুদ্ধ বিমানটির সঙ্গে চীনের আধুনিক স্টিলথ যুদ্ধ বিমান চেঙ্গুর J-20 মাইটি ড্রাগনের তুলনা করছেন। J-20 বর্তমানে চীনের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি, তবে সামরিক বিশ্লেষকদের মতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলো শুধু স্টিলথ প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকবে না। এগুলোতে আরও উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক সফটওয়্যার ব্যবস্থাও থাকবে। ধারণা করা হচ্ছে F-47 যুদ্ধ বিমানে এমন সেন্সর থাকবে যা চারপাশে 360 ডিগ্রি এলাকা পর্যবেক্ষণ করতে পারবে। এর ফলে পাইলট খুব দ্রুত যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বুঝতে পারবেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। ইতিহাসে দেখা গেছে সামরিক প্রযুক্তির উন্নতি প্রায়ই যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেট ইঞ্জিন ও রাডার প্রযুক্তি যুদ্ধের ফলাফলে বড় ভূমিকা রেখেছিল। পরে শীতল যুদ্ধের সময় স্টিলথ প্রযুক্তি আবার নতুন করে সামরিক শক্তির পরিচয় দেয়। বর্তমানে বিশ্বের বড় শক্তিগুলো আবার নতুন প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া সবাই উন্নত যুদ্ধ বিমান, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। উদাহরণ হিসেবে রাশিয়ার উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রিডুম F বিশ্বজুড়ে বেশ পরিচিত। এই ধরনের সামরিক প্রযুক্তির উন্নয়ন একদিকে নিরাপত্তা বাড়াতে সাহায্য করতে পারে, আবার অন্যদিকে বৈশ্বিক উত্তেজনাও বাড়াতে পারে। কারণ একটি দেশ যখন নতুন শক্তিশালী অস্ত্র তৈরি করে, অন্য দেশগুলো নিজেদের প্রযুক্তি উন্নত করার চেষ্টাও করতে শুরু করে। অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যে যদি বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বেড়ে যায়, তাহলে তা বিশ্ব শান্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশ্লেষকদের মতে তাই সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক সহযোগিতাও খুব গুরুত্বপূর্ণ। প্রযুক্তির উন্নয়ন যেন বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। বর্তমান সময়ে যুদ্ধ প্রযুক্তি দ্রুত বদলে যাচ্ছে। উন্নত যুদ্ধ বিমান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের ধরনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই প্রযুক্তি কি বিশ্বে নিরাপত্তা বাড়াবে নাকি নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি করবে? এর উত্তর হয়তো ভবিষ্যতেই জানা যাবে। লামিয়া হিমি, ভোরের আকাশ।